পিক আপ আছে ভাই 600 মিটার, আর কাস্টমার যাবে হচ্ছে এই দেখো ক্যান্সেল 5198। ভাড়াটাও দেখেছিল একটু বলতে পারবেন? এই দেখো 2 কিলোমিটার পিক আপ, 2.5 কিলোমিটার ড্রপ, দেখেছো এইরকম ভাড়া বাজছে। তো যারা যারা যেতে চাও ভাই ওই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। না হেলমেটে এতটা দূর মানে বারাইপুর অব্দি পুরো। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। চলে এসেছি ভাই আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। আর সত্যি বলতে যা গরম পড়েছে, এতে ঘরে মানে বসে লগ ইন হয়ে বসেছিলাম, মানে বেরোতেই ইচ্ছা করছে না। যাই হোক, ঘরে বসে বসে একটা ভাড়াও পেয়ে গেছি। আর এই ভাড়াটা পেয়েছে হচ্ছে ভাই উবেরে। তো কাস্টমার যাবে হচ্ছে কাকুরগাছির সাইডে, আর পিক আপটাও বেশি না, 500 মিটার মতন পিক আপ আছে। সত্যি কথা বলতে কালকে যেইভাবে বৃষ্টি দিল, পুরো সব জায়গায় বল জল জমিয়ে দিয়েছে পুরো। তার সত্ত্বেও ভাই গরমটা কমেনি, গরমটা সেই লেভেলের গরম, মানে যত বৃষ্টি দিচ্ছে তত গরমে ভোগাচ্ছে। আর এই গরমে মানে ঘর দিয়ে জামা প্যান্ট পরে আর কাজে বেরোতে ইচ্ছা করে, তাও কি করবো, জ্বালায় পরে বেরোতে হয়। না বেরোলে টাকা আসবে না, আর না বেরোলে ভিডিও বানাতে পারবো না, কিছুই হবে না। আরে ওই জায়গাটা যা করে রেখেছে অবস্থা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা ভাই চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। না না, এটা আমার না, এটা আসছে সামনেই আছে, ওই দিকটা দিয়ে আসবে। কি বললেন? হুম, কি হয়েছে তার কে জানে। সামনে পুরো রুবি থেকে এরকম পুরো রাস্তাটা পুরো জাম, পুরো দেখো লাল হয়ে আছে। অন্য সময় ভাই মা ফ্লাইওভারের জন্য মানে নিচটা জাম থাকে, পুরো এই জায়গাটা পুরো জাম থাকে মা ফ্লাইওভারের জন্য। আর আজকে ভাই মা ফ্লাইওভার ফাঁকা, এই দিকটা পুরো জাম। এই হচ্ছে কপাল, যখন এই মা ফ্লাইওভার দিয়ে যাই তখন মা ফ্লাইওভার জাম থাকে, আর যখন নিচ দিয়ে যাচ্ছি তখন নিচ দিয়ে জাম। কি বলবো। না না, চা হয়েছে, না না না, ঠিক আছে। চলো ভাই, আজকের দিনের প্রথম অর্ডার কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড কাস্টমার 10 টাকা এক্সট্রা দিয়েছে, 130 টাকা মতন বিল হয়েছিল, কাস্টমার দিল হচ্ছে 140 টাকা। তো যাই হোক, চাও অফার করছিল, কিন্তু এই গরমের মধ্যে এখন খেতে ইচ্ছা করছে না। আর ভাই তোমাদের একটা কথা বলি, র্যাপিডোতে এখন একটা নতুন প্ল্যান এসছে, মানে আমার এসছে, এটা আমি জানি না কার কার এরকম এসছে। তো 10 টাকা পার কিলোমিটার, মানে 6 কিলোমিটারের মধ্যে যে অর্ডারগুলো সেইগুলোই একমাত্র তুমি পাবে 10 টাকা পার কিলোমিটারে। মানে শর্ট অর্ডারের ক্ষেত্রে এটা চালু করেছে, সব অর্ডারের ক্ষেত্রে নয়, মানে যে লং অর্ডারও তুমি পাবে 10 টাকা কিলোমিটার এরকম না, শুধু শর্ট অর্ডারের জন্য। কিন্তু ভাই এটাতেও একটা কন্ডিশন রেখে দিয়েছে, তুমি কোনো ইনসেন্টিভ বা কোনো উইকলি ইনসেন্টিভ, ডেলি ইনসেন্টিভ কোনোটাই পাবে না। ভাই এগুলো কেন? যেটা সাবস্ক্রিপশন প্ল্যান, যেটা জিরো সাবস্ক্রিপশন প্ল্যান যেটা রয়েছে, ওটার ক্ষেত্রে যদি ইনসেন্টিভ না দেয় ঠিক আছে, মানা যায়। কিন্তু যেইগুলো তোমাদের নর্মাল প্ল্যান সেইগুলোতে তো ইনসেন্টিভ দেওয়াটাই উচিত। কারণ এখন যা গরম পড়েছে, তার উপরে বৃষ্টি বাদল, এই গরমের মধ্যে ছেলেগুলো কাজ করছে। তো সেই ক্ষেত্রে দিয়ে কোম্পানিদের কিছু হলেও ইনসেন্টিভ দেওয়া উচিত ভাই। আর কোম্পানি ইনসেন্টিভ দিচ্ছে কিরকম বলো দেখিনি, পুরো মানে কি হলো, পুরো বোকা বানাচ্ছে পুরো। কোম্পানি বলতে চাইছে তুমি যদি 16% কমিশন দাও তাহলেই তোমাকে ইনসেন্টিভ দেবো, আদারওয়াইজ দেবো না। মানে তোমার টাকাটাই কেটে তোমাকেই ফেরত দেবো। সাবস্ক্রিপশন প্ল্যান নিলে যেই টাকাটা তোমার বাঁচতো সেটাই তোমাকে ঘুরিয়ে রিটার্ন দেবে, ওটাই মানে কি বলবো, ইনসেন্টিভের থ্রুতে। কী করে ভাই, ছেলেরা এক না, যে ছেলেরা কোনোদিন এক হতো না, তাহলে এসব কোম্পানিকে কবে লাদ মেরে এখান থেকে বার করে দেওয়া যেত। তো যাই হোক, দেখা যাক আজকের দিনে দ্বিতীয় ভাড়া কোথায় পাই। A few moments later. তো চলো ভাই, আজকের দিনে দ্বিতীয় ভাড়া পেয়ে গেছি। আর এই ভাড়াটা পেয়েছে হচ্ছে ভাই যাত্রী সাথীতে। পিক আপ আছে ভাই 600 মিটার, আর কাস্টমার যাবে হচ্ছে এই দেখো ক্যান্সেল। ফোন করে গেলাম, কিন্তু ভাই ফোন করেছি, ফোন করিনি এমন না, পুরো ফোন করেই এসছি। 4 মিনিট দাঁড়ান, দাঁড়াতে পারলো না। এগুলো কীভাবে বলো দেখিনি, এগুলোর কিচ্ছু না। এগুলো কেউ যদি একটা অ্যাপে বুক করে থাকে তো তারা এগুলো করে না। এগুলো হচ্ছে 2-4টে অ্যাপ বুক করে একসঙ্গে, যখন দেখো যে রাইডারটা চলে এসছে কমের রাইডারটা, তখন যেটা বেশি আছে সেটা ক্যান্সেল করে দেবে। এটাই হচ্ছে ব্যাপার। যারা সিঙ্গেল অ্যাপ বুক করে তারা কোনোদিন এই জিনিসটা করে না, এটা আমি নিজেও দেখেছি। আমি একদিন ধরে গাড়ি চালাই ভাই, নিজেও জানি। তো যাই হোক, কিছু করার নেই। চলো চলো ভাই, ওয়েরটা তো ক্যান্সেল হয়ে গেল। তো আমি তোমাদের বলছিলাম না, ওটা মনে হয় ইন্ডাইভে যত সময় বুক করেছো, তো তোমাদের দেখাচ্ছে দেখো ইন্ডাইভে ওই কাস্টমারটাই বুক করেছিল। তো যাই হোক, ওটা হয়ে গেল। তো এখন একটা অর্ডার পেয়েছি আবার, আর এই অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে ভাই কালীঘাটের দিকে, আর ফেয়ারটা যা দেখিয়েছে ভাই, ফেয়ারটা 10 টাকা কম। তো কি করা যাবে ভাই, মানে যা পরিস্থিতি হচ্ছে দিন দিন, ঠিক আছে, তাতে উবেরের ভাড়া মানে বলতে গেলে কি বলতো, দিন দিন আরও নেমে যাচ্ছে, মানে কোনোদিনও বাড়ছে না, শুধু নামছে শুধু। চলো এটা পিক আপ করি। এটা মোটামুটি 500 মিটার মতন পিক আপ ছিল। চলো গিয়ে পিক আপটা করি। আর বাইরে যা মেঘলা করে আছে, তাতে হাওয়াও দিচ্ছে ভালো, মনে হচ্ছে ঢালবে ঢালবে ভাব লাগছে। আর যদি বৃষ্টি ঢালে তাহলে কিছু করার নেই, তাহলে ভিডিও করতে পারবো না, ক্যামেরা বন্ধ করে দিতে হবে। তো দেখা যাক কতক্ষণ কি করতে পারি। 9549, ওকে। 2000 years later. তো চলো ভাই, ওই অর্ডারটা নামিয়ে দিয়েছিলাম, ওটা বৃষ্টি হচ্ছিল বলে ক্যামেরা ট্যামেরা ঢুকিয়ে নিয়েছিলাম, আর মানে ক্যামেরা বার করিনি। তো গড়িয়াটে কিছু কাজ ছিল, তো সেগুলো মিটিয়ে নিয়ে এখন আইডিগুলো অন করেছি। আর অন করার সাথে সাথে একটা অর্ডার পেয়েছি। আর এই অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে, ছোট অর্ডার আছে। তোমার যাবে হচ্ছে হালতুর দিকে, 4 কিলোমিটার রাস্তা আছে, 39 টাকা ফেয়ার দেখিয়েছে। চলো, পিক আপ তো কাছেই ছিল, একদম 300 মিটার মতন পিক আপ ছিল। তো চলো, এখানেই তো লোকেশন দেখাচ্ছে, বাট কাস্টমার কোথায় তোমার? ওটিপিটা একটু বলো। 7576।
এখন ভাই ঘড়ির কাটায় সময় হচ্ছে 3:04, মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো দেখি এবার এখান থেকে আবার কোথায় বুকিং পাই। আর এখন আপাতত হালতুতে চলে এসেছি, এটা কোথায় দিচ্ছে জগদেবতা। ভাই এরকম ছোট ছোট অর্ডার দিলে হয়? 20 টাকা 24 টাকা মাস, এর থেকে মনে হয় কি বলো দেখিনি, রিস্কাও এর থেকে বেশি টাকা চার্জ করে। রিস্কারও মিনিমাম ফেয়ার ভাই 30-40 টাকা ফেয়ার আছে, রিস্কার মিনিমাম ফেয়ার। আর আমাদের মিনিমাম ফেয়ার 20 টাকা 22 টাকা, মানে মানা যায়? তো চলো দেখি এখান দিয়ে আবার কোথায় অর্ডার পাই। অ্যান্ড এখানে কোথাও দাঁড়াই সামনে। তো ভাই এখানে বসে বসে প্রায় 1 ঘন্টার উপরে বসে আছি, কোনো রকম বুকিং বাজছে না। আর যা বাজছে ভাই 20 টাকা 21 টাকা 22 টাকা র্যাপিডোতে বাজছে, দু একটা তাও পিক আপ 3 কিলোমিটার 1.5 কিলোমিটার পিক আপ। এই দেখো 2 কিলোমিটার পিক আপ 2.5 কিলোমিটার ড্রপ, দেখেছে? এইরকম ভাড়া বাজছে। বাকি উবের তো বাদই দাও, পুরো বন্ধ হয়ে গেছে, যাত্রী সাথীও পুরো বন্ধ, কোনো ভাড়া বাজছে না। তো ওলাতেও বাজছিল না। তো ফাইনালি একটা ভাড়া বেজেছে ওলাতে, আমি জানতাম না কোথায়, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। তো 174 টাকা মতন দেখে অ্যাকসেপ্ট করেছিলাম। তো তারপর কাস্টমারকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম, তো উনি বললো যে বাড়াইপুর রেলগেটের ওদিকটায় যাবে। তো ভাড়া ঠিকঠাক দেখিয়েছে, ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে ওদিক দিয়েও কি পাবো? যা বাজারের পরিস্থিতি তাতে মনে তো হয় না যে ওদিক দিয়েও কিছু পাবো। আর এই দিক দিয়ে অনেকে আমাকে এসএমএসও করেছে ফেসবুকে যে দাদা বাজার কেমন, বাজার একদম খারাপ, অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো অর্ডার পাচ্ছি না, কিচ্ছু না। আমিও বললাম ভাই আমাদেরও সেম অবস্থা, সবারই একই পরিস্থিতিতে ভুগছি। জানি না মানে 2-3 দিন ধরে বাজারটা এরকম রয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। তাও কালকের তুলনায় আজকে অনেক খারাপ, কালকে তাও এর থেকে অনেক ভালো ছিল। তো যাই হোক দেখি, কাস্টমারের লোকেশনে তো চলে এলাম। এটা ছবিটা তুলে রাখুন, এখানে অনলাইন করে দেবেন। এখানে এটা ছবিটা তুলে রাখুন, অনলাইন করে দেবেন। এটা ছবিটা তুলে রাখুন, অনলাইন করে দেবেন। আমি দিচ্ছি, ওটিপি আসেনি আপনার? ওটিপি আসেনি? ওলা অ্যাপে দেখুন, অ্যাপে আছে হয়তো। 9956 9956। 175, তাই তো? আমি জানি না দাদা, আপনাকে দেখিয়েছি, আপনাকে দেখিয়েছি, আমি কি করে বলবো? দেখে নাও তোমার। মানে আমি যখন থেকে পিক আপ করলাম উনি আমার সঙ্গে যাচ্ছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ভাই বিনা হেলমেটে এতটা দূর, মানে বারাইপুর অবধি পুরো, মানে জাস্ট কি বলবো। আর ভাই আমাদের তো এইসব জায়গায় গাঁড় পেটে হাতে চলে আসবে, তো ভয়ই লাগছে না, কি বলবো। বিন্দাস ভাই ওপেন যাচ্ছে পুরো। যাই হোক, কেস গেলে শেখ হবে, আমি ধরি না পাবো। আর কি হয়, আর মানুষের বেশি ভালো করতে গেলে জানো তো কি হয়। তো দরকার নেই, তবে এগুলো উচিত না। দিলাম, খুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট করে দিয়েছে, ঠিক আছে। চলো ভাই এন্ড ট্রিপ করে দিই, দেখি 174 টাকা ঠিকই আছে। তারাও র্যাপিডোগুলো সব অন করি, এখান দিয়ে পাবো কি না তার তো কোনো ঠিক নেই, যে পাবো কি পাবো না, মনে তো হয় না যে পাবো। চলো র্যাপিডো উবের সব অন করে রেখে দিলাম, এবার জানি না এখান দিয়ে পাবো কি না। কি করবো ভাই, অর্ডার পাচ্ছি না দেখে লোভে পড়ে চলে এলাম। তো জানি না এখন অতি লোভে তাঁতি নষ্ট এই ব্যাপারটা হবে নাকি না ঠিক কাজ হবে, সেটা বলতে পারছি না। তো দেখা যাক এখান দিয়ে বুকিং পাই কি পাই না। A few moments later. এখান দিয়ে ভাই একটা অর্ডার তো বেজেছে ভাই, গড়িয়া, কিন্তু পিক আপটা একটু বেশি আছে, 2.4 কিলোমিটার পিক আপ আছে। তো কাস্টমারকে দেখি, ওকে ফোন করি, ফোন করে বলি যদি ওয়েট করতে পারবে ভালো, না ওয়েট করতে পারলে তাহলে কিছু করার নেই। তো চলো এই কাস্টমারকে তো ফোন করে নিয়েছি, কাস্টমার বলে হ্যাঁ ঠিক আছে ওয়েট করবো দাদা আসুন। তো অসুবিধা নেই ভাই, ভাগ্যিস পেয়ে গেলাম ভাই অর্ডারটা, মানে আসাটা ভুল হয়নি। আর এমনিও ভাই বারাইপুর সুভাষগ্রাম থেকে অর্ডার থাকে, মানে বারাইপুর থেকে যাই না অর্ডার কতটা থাকে না থাকে, কিন্তু সুভাষগ্রাম থেকে থাকে। আগে 2-3 বার আমি সুভাষগ্রামের দিকে এসেছিলাম, তো ওদিক থেকে অর্ডার আমি পেয়ে গেছি। তো এটা তো বেশিক্ষণ ওয়েটই করতে হলো না, পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। মানে গাড়িটা ঘুরিয়ে সবে আসছিলাম, এসব জন্য একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো। তো চলো 2.2 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 7 মিনিট। তো যাই গিয়ে পিক আপটা করি। দেখো ভাই প্রায় এখানে 6 মিনিট 40 সেকেন্ড ওয়েট টাইম করে আছি, মানে 7 মিনিট আগে 3 মিনিট 10 মিনিট। কাস্টমারের আসার কোনো নামই নেই। তখন দাঁড়ানোর পর এখন এসে ফোন করে বলছে, মানে ক্যান্সেল করে দিতাম আমি আবার ফোন করতাম। এতক্ষণ ওয়েট করে রাখার কোনো মানে হয়? তখন দিয়ে দাঁড়িয়ে আছি বলুন তো। 828476। আমি ভাবছিলাম হয়তো আসবেন না, ক্যান্সেল করে দিতে কি দেবেন, কারণ অনেক সময় হয় এগুলো, ওয়েট করি রেখে রেখে ক্যান্সেল হয়ে যায়। অনলাইন করবেন? এই তো হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। তো চলো এটা 1 স্টার রেটিং দেবো, কারণ লেট হয়েছে ভাই কাস্টমারের আসতে। রেটিংটা ভাই যারা দেবে না, রেটিংটা দেখে শুনে দেবে, ঠিক আছে? রেটিংটা অনেক ম্যাটার করে। তো যাই হোক চলো, এখন আপাতত চলে এসেছি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, এখানেই দাঁড়াই অ্যান্ড দেখি এখান দিয়ে আবার নেক্সট ভাড়া কোথায় পাই। তো চলো ভাই এখানে একটু চা ফা খেলাম, চা ফা খেয়ে নিয়ে এখান দিয়ে একটা অর্ডার পেলাম র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে ভাই সল্টলেক সেক্টর 5, আর পিক আপ ভাই একদম কাছে পেয়েছি, মানে 200 মিটার পিক আপ পেয়েছি। চলো ভাই গিয়ে ফটাফট পিক আপটা করি। এমনি ভাই সকাল দিয়ে কোনো অর্ডার ফটা সেরকম পাইনি, তো যা হোক এই অর্ডারটা পেয়েছি, এটা নিয়ে যাই, তারপর ওখান দিয়ে একটা ব্যাগ নিয়ে আসলে হয়ে যাবে। 5198 ভাড়াটাও দেখেছিল, একটু বলতে পারবেন কত টাইম দেখাচ্ছে? 39 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, টাইম দেখাচ্ছে মানে ও হয়ে যাবে আগে। ঠিক আছে,
তো চলো দেখি আপাতত সেক্টর হাইওয়েতে চলে এলাম অ্যান্ড এখান দিয়ে দেখি এবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। এটা কোথায় দিচ্ছে বড়ানগর, না না ওদিকে যাবো না, এখন যাবো হচ্ছে বাড়ির দিকে। তো বাড়ির দিকে একটা বুকিং দাও, র্যাপিডো দাও, র্যাপিডো আছে, উবের আছে, সবাই আছে, সবাই মিলে যে কোনো একটা দিলেই হবে। চলো দেখি আবার এখান দিয়ে কোথায় বুকিং পাই, এখানে ফাঁকা আছে, এখানে দাঁড়িয়ে যাই চুপচাপ। চলো ভাই এখান দিয়ে আরও একটা অর্ডার পেয়ে গেছি, এই প্যান্টালুন্সের সামনে থেকেই অর্ডারটা পেয়েছি। তো এটাই কাস্টমার যাবে হচ্ছে ভাই সন্তেশপুর পূর্বালোক, তো পুরো বাড়ির দিকেই পেয়ে গেছি। তো চলো, আর পিক আপটাও ভাই কাছেই আছে, এই প্যান্টালুন্সের সামনেই পিক আপ আছে। তো চলো কি ফটাফট পিক আপটা করি। হ্যাঁ 6250। মানে ও যদি এটা বন্ধ না করে তুই ভাব। তো চলো ভাই লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম অ্যান্ড আজকের মতো কাজ এখানেই শেষ। আর আজকে যা কাজ হয়েছে ভাই সিরিয়াসলি কথা বলতে গেলে প্রথম দিকে তো মানে মনে হচ্ছিল যে কিছুই হবে না, হয়তো হাতে মনে হয় ঠুটে জগন্নাথ নিয়ে বাড়ি যাবো। তো যাই হোক এই শেষের 4টে অর্ডার ব্যাক টু ব্যাক মারলাম, এই 4টে ব্যাক টু ব্যাক অর্ডার মেরে ভাই যথেষ্ট মানে মোটামুটি আর্নিং হয়েছে, একদম খারাপ না একদমও ভালো না। তো মোটামুটি আজকে আর্নিংটা কত হয়েছে সেটা আমি বলি। আজকে ভাই যে আর্নিংটা হয়েছে সেটা মোটামুটি ওই 900 থেকে 950 টাকা মতন, ধরো 1000 টাকা মতন ঠেকেনি। তো আর তোমাদের আমি যে মায়াপুরের ট্রিপটার কথা বলছিলাম, তো ওই ট্রিপটা নিয়ে কিছু আপডেট দিয়ে দিই, যেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দেবো, মানে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ বানাবো, সেই লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে। তো যারা যারা যেতে চাও ভাই ওই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো সবাই মিলে যাও ভাই, বন্ধু বান্ধবের মতন সবাই মজা মস্তি করবো। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা কত টাকা কাজ করলে সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।